ধরুন আপনি একটি ছোট্ট গুটি, একটি ডোমিনো পিস। আপনাকে কেউ হালকা টোকা দিল এবং সেই টোকা যেন আপনার জীবনের প্রথম ফোঁটা। কিউরিওসিটি। জাপান গেলে কি জীবন সত্যি বদলে যায়? এই প্রশ্ন যেন আরেকটি ডোমিনোকে ধাক্কা দেয়, সেই ডোমিনো আবার আরেকটিকে, আর এইভাবে প্রশ্নের পর প্রশ্ন, স্বপ্নের পর স্বপ্ন, ভয়, আশা, সুযোগ, অনিশ্চয়তা সব মিলে গড়ে ওঠে এক বিশাল ডোমিনো চেইন রিয়াকশন, যা শেষ পর্যন্ত আপনাকে দাঁড় করিয়ে দেয় একটা ক্রুশিয়াল ডিসিশনের সামনে। জাপান যাওয়া কি সত্যি ওর্থ ইট? বাংলাদেশে জাপান একটি শব্দ নয়, এটি একটি অনুভূতি, একটি সিনেম্যাটিক দিগন্ত। কেউ অ্যানিমে দেখে জাপানকে ভালোবাসে, কেউ রোবোটিক্স দেখে, কেউ দেখে শৃঙ্খলা, কেউ দেখে রাস্তায় পড়ে থাকা মানি ব্যাগ ফেরত দেওয়ার সততা, কেউ দেখে সেখানে গেলেই লাখ লাখ টাকা সেভ করা যায়। বাংলাদেশে সাধারণত জাপানকে দেখা হয় চারটি লেন্স দিয়ে: হাই স্যালারি লেন্স, সেফটি লেন্স, অপরচুনিটি লেন্স, রেসপেক্ট লেন্স। এগুলো খারাপ লেন্স নয়, কিন্তু লেন্স মানেই তো ভিউ পয়েন্ট। সত্যি বলা, বাংলাদেশের মানুষের জাপান সম্পর্কে 85% ধারণাই ইন্টারনেট, রিলস, ইউটিউব ব্লগ আর কারো মুখে শোনা গল্প থেকে তৈরি। আর গল্প কখনো পুরো সত্য হয় না। আপনি যখন জাপানকে শুধু ভিডিও দেখে কল্পনা করেন, তখন আপনি দেখেন ভবিষ্যৎ, কিন্তু সেখানে থাকা মানুষেরা বলেন জাপান ভবিষ্যৎ নয়, জাপান হলো নিয়মের কঠিন পরীক্ষাগার। টোকিওর আকাশে প্লেন নামার সময় নিচে আলোগুলো দেখলে মনে হয় জীবন কি সত্যি আজ থেকে বদলে গেল? কিন্তু এখানেই প্রথম ডোমিনো রিয়েলিটি পড়ে, দ্য ল্যাঙ্গুয়েজ ওয়াল। জাপানে ভাষা শুধু কমিউনিকেশন নয়, এটি সার্ভাইভাল স্কিল। বাংলাদেশের কেউ মনে করে বেসিক জাপানি জানলেই ম্যানেজ হয়ে যাবে। না, এটি চলে না। এখানে সাবওয়ে, ব্যাংক, ইন্স্যুরেন্স, মোবাইল প্ল্যান, হসপিটাল সব জায়গায় জাপানিজ এসেনশিয়াল। আর ভাষা না জানলে আপনি জাপানে থেকেও জীবনের অর্ধেক সার্ভিস ব্যবহার করতে পারবেন না। জাপানিজ ওয়ার্ক কালচার বিউটিফুল বাট ব্রুটাল। জাপানের কাজ শুধু কাজ নয়, এটি রিচুয়াল। লেট হওয়া অপরাধ, রুলস ভাঙা সম্মানহানি। জাপানে কারোশি নামে একটি বাস্তব শব্দ আছে, অতিরিক্ত কাজ করে মারা যাওয়ার ঘটনা। লোনলিনেস, দ্য সাইলেন্ট ওয়েট। বাংলাদেশে আপনি মানুষের গায়ে গায়ে চলেন, জাপানে মানুষ আছে কিন্তু কেউ নেই। এখনকার জাপান ওয়ার্ল্ড টপ এজিং সোসাইটির একটি। অনেক বাংলাদেশি বলেন একা থাকার চাপটাই সবচেয়ে কঠিন। এটি সেই ডোমিনো যা নীরবে মানসিক শক্তিকে টাচ করে। লিভিং কস্ট ভার্সেস ইনকাম। অনেকে ভাবে জাপানে গেলে টাকা জমবে প্রচুর, বাসা, ইন্স্যুরেন্স, ফুড, ট্রেন পাস এগুলো মিলিয়ে একজন নতুন মানুষের হাতে মাস শেষে খুব বেশি কিছু থাকে না। জাপানের ছাত্রজীবন সিনেমার মতো রঙিন না, এটি বেশিরভাগ সময় সার্ভাইভাল স্টোরি। জাপানি শিক্ষা কাঠামো কঠোর, অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি, এক্সাম কঠিন, প্রজেক্ট হেভি। ক্লাস যদি জাপানিজ মিডিয়ামে হয় বুঝতেই বছরের পর বছর লাগে। অনেক বাংলাদেশি ভাবে পার্ট টাইম করেই টাকা পাঠাবো, কিন্তু আইন অনুযায়ী সপ্তাহে 28 ঘন্টার বেশি কাজ বাংলাদেশি ছাত্ররা করতে পারে না। এর ওপর জীবনযাত্রার খরচ, ফলাফল সেভিংস থাকে খুবই কম। নতুন দেশ, নতুন ভাষা, নতুন নিয়ম। অনেক ছাত্রই ডিপ্রেশন বা আইসোলেশনের ফেজের মধ্য দিয়ে যায়। জাপানের শক্তি অসাধারণ। নিরাপত্তা, বাংলাদেশে যা স্বপ্ন জাপানে তা প্রতিদিনের বাস্তবতা। অনেস্টি, মানি ব্যাগ পড়ে গেলে ফেরত পাওয়া। এটি শুধু গল্প নয়, এটি কালচার।
ডিসিপ্লিন অ্যান্ড রেসপেক্ট। জাপানে কাজের প্রতি সম্মান আছে, এদের চোখে পারফেক্ট এক্সিকিউশন একটি শিল্প। সুযোগ: আইটি, রোবোটিক্স, অটোমেশন, ম্যানুফ্যাকচারিং, লজিস্টিক্স। যারা স্কিলফুল তারা জাপানে ক্যারিয়ার বিল্ড করতে পারে। স্ট্যাবিলিটি: জাপানের নিয়ম মানলে ভবিষ্যৎ নিরাপদ। পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার পথও ক্লিয়ার এবং প্রেডিক্টেবল। জাপান একটি প্যারাডক্স। এখানে আছে চমৎকার ট্রেন, পরিষ্কার রাস্তা, প্রযুক্তি, কিন্তু মানুষের ভেতর আছে নীরবতা। মানুষ পোলাইট, কিন্তু বন্ধুত্ব করতে সময় লাগে। সংস্কৃতির পার্থক্যও বিশাল, কিন্তু এই নীরবতাই মানুষকে শক্তিশালী করে। নিজের সাথে সময় কাটানো শেখায়, ডিসিপ্লিন শেখায়, ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি শেখায়, লাইফ প্ল্যানিং শেখায়। তাহলে কি জাপান সত্যি অর্থিত? যদি আপনি মনে করেন জাপান টাকা, জাপান সহজ জীবন, জাপান লাক্সারিয়াস ফিউচার, তাহলে না, জাপান আপনার জন্য না। কিন্তু যদি আপনি আধুনিক স্কিল শিখতে চান, তাহলে জাপান আপনার জীবন পাল্টে দিতে পারে। শেষ পর্যন্ত ডিসিশন জাপানের না, সেটা আপনার। যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন, তাহলে জাপান আপনাকে বদলে দেবে। এবং তখন আপনার জীবনের ডোমিনো চেইন শেষ হবে না, বরং শুরু হবে।